বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা যারা রয়েছি, আমাদের জন্য একটি পে কমিশন গঠন করা হয়েছে। যে পে কমিশনটি জাকির হোসেন খান স্যারকে নিয়ে গঠন করা হয়েছে। তিনি সাবেক অর্থ সচিব। আমাদের দীর্ঘদিনের দাবিদার প্রেক্ষাপটে 2024 সালে মহার্ঘ ভাতার দেওয়ার একটি প্রক্রিয়া চলতে থাকে। পরবর্তীতে সেটি বাতিল হলে 2025 সালে জানুয়ারিতে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিও তাদের কার্যক্রম বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়। আমরা জানি বিশেষ সুবিধা প্রদান করা হলে এর থেকে আপনার শুধু যে টাকাটা বরাদ্দ করায় শুধু ওটাই বাড়বে। আর যখন মহার্ঘ ভাতা দেওয়া হবে কিংবা জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়, তখন এর আলোকে আপনার অন্যান্য যে ভাতাগুলি আছে এরও একটা পরিবর্তন ঘটে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, যারা কর্মচারী রয়েছে, বিভিন্ন দাবি দেওয়া এবং যে সংগঠনগুলি আমাদের আছে, তাদের কাছে আমার একটি আবেদন থাকবে, গ্রেড সমূহের বৈষম্য কমিয়ে এনে কীভাবে একটি জাতীয় পে স্কেল, নবম পে স্কেল ঘোষণা করা যায়, তার লক্ষ্যে আমাদের বিভিন্ন দাবি দেওয়া গণমাধ্যম থেকে শুরু করে সাংগঠনিক পর্যায়ে, মাঠ পর্যায়ে এবং সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করা। এতে করে যারা পে কমিশনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তারা আমাদের মনোভাবটা বুঝতে পারবেন। মূল্যস্ফীতির ভিত্তিতে আমরা আমাদের পরামর্শ দিয়ে কিংবা প্রকাশ্য কোনো প্রোগ্রাম দিয়ে আমরা আমাদের দাবি দেওয়াগুলো উপস্থাপন করব। আশা করি এর ভিত্তিতে পরবর্তী যে জাতীয় পে স্কেল ঘোষণা করা হবে, অর্থাৎ নবম জাতীয় পে স্কেল, সেখানে একটি সুন্দর, সুষ্ঠু এবং বৈষম্যহীন একটি জাতীয় পে স্কেল হবে বলে আমার বিশ্বাস। আমি আবারও আমার কর্মচারী ভাইদের আহ্বান করছি, আপনারা, আমরা যে যেখানে আছি, যে যেভাবে পারি আমরা আমাদের দাবি দাওয়াগুলি উপস্থাপন করতে থাকি। কীভাবে একটি পে স্কেল তৈরি করা হলে আমাদের সকলের মঙ্গল হবে, বিশেষ করে একটি বৈষম্যহীন, ব্যবধান কমিয়ে এনে জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনা করে এই নবম পে স্কেল, জাতীয় পে স্কেল ঘোষণা করা হোক। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।